আমি সবসময় চেষ্টা করি নিরাপদ ওয়েতে, নিরাপদ জায়গাতে আমি কথা বলার জন্য এবং আপনাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করার জন্য। রাস্তার যে পরিবেশ পরিস্থিতি যদি আপনার প্রতিকূলে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। সবসময় চেষ্টা করবেন অনুকূলে রাখার জন্য। অনেকক্ষণ তীব্র গরমে থাকার পরে যখন বাইকটা একটু রান হলো, তখন দেখা যাচ্ছে যে শরীরে একটা হিমেল হাওয়া বইছে, শরীরের ভিতরে হিমেল হাওয়া একটা লাগতেছে। এই হাওয়াতে শরীরটা এবং মনটা দুটাই ভালো হয়ে যাচ্ছে। মহাখালী ফ্লাইওভার থেকে অল্প সময় লাগে কিন্তু আমাদের 300 ফিটে যেতে, যদি যানজটটা না থাকে। আর যানজট থাকলে সেটা হিসাবটা একটু আলাদাভাবেই করতে হবে। আরে বাপ রে বাপ, সেই স্কুটি তো! এবং এই স্কুটিটা নিয়ে দেখেন কত জোরে তারা যাচ্ছে, সেই লেভেলের জোরে যাচ্ছে। এবং স্কুটি থেকে মনে হচ্ছে যে একটা সোনালী রঙের আলো বা আভা, এই জিনিসটা বের হচ্ছে, দেখতে অনেক ভালো লাগছে। সেই সঙ্গে স্কুটির একটা প্রবলেমও আমি দেখতে পাচ্ছি, নাকি এটা জন্মগত থেকেই তাই, সেটা হচ্ছে সাদা ধোঁয়াটা অনর্গল বের হতে থাকছে। এবং ইঞ্জিনের যে সাউন্ডটা শুনে কিন্তু আমার সব থেকে বেশি মজা লাগছে এই স্কুটিটার। মহাখালী ফ্লাইওভার থেকে পাশাপাশি দুইটা স্কুটি, সুন্দর লাগলো দৃশ্যটা দেখতে। এবং স্কুটিতে বসলে মনে হয় যে একদম কার্টুনাস টাইপের একটা ফিল, এরকম মনে হয় যে কোনো নড়াচড়া কিছুই নেই, ওরা পায়ে তো কোনো কাজ নেই, শুধুমাত্র হাতের কাজ দিয়ে কিন্তু যাচ্ছে। এবং হাতে দুইটা ব্রেক, বামে এবং ডানে দুইটাই ব্রেক আছে, কিন্তু এখানে পায়ে সম্ভবত নষ্ট হয়ে গেছে এটা। যানজটটা দেখতে পাচ্ছি না, দীর্ঘক্ষণ থাকার পরে হয়তো বা আমরাই প্রথম এইভাবে আসা যাওয়া করছি, এই কারণে কিন্তু সামনে যে যানজটে থাকার কথা সেই যানজটটা দেখতে পাচ্ছি না। দেখা যাক কি হয়। যদি যানজট না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুব কম সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাব। আর সাথে থাকুন, দেখতে থাকুন ইনশাল্লাহ। না, তেমন কোনো যানজট দেখতে পাচ্ছি না, তবে এইখানটা হালকা একটু দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে বনানী চেয়ারম্যান বাড়ি, এটা বাম পাশ দিয়ে যে ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা, সম্ভবত এই কারণেই ওটাতে যাচ্ছে। দুইটার মাঝখান দিয়ে যেতে ভালোই লাগে। এইখানটা একটু জ্যাম পাবো মনে হচ্ছে, না পাবো না। এর কারণ সেটা তো বললাম যে ক্যান্টনমেন্টে যে যাচ্ছে, ক্যান্টনমেন্টে যাওয়ার রাস্তাটা দিয়ে চিপা চাপার ভিতর দিয়েই এইভাবে বের হয়ে যায়, বাসের ফাঁক ফোকর দিয়ে। ওখানে কিছু সার্জেন্ট যারা মামলা দিবে আর্জেন্ট। গতকালকে প্রচুর বৃষ্টির পরে আজকে মানে সকাল থেকে আবহাওয়াটা অনেক রৌদ্রোজ্জ্বল, তীব্র যে রোদটা, সেই রোদের প্রখরতাটা পাচ্ছি না। এবং এই যে বের হলাম সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। তো কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন, সবাই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিওগুলো মানুষের কাছে যাবে। এবং অবশ্যই লাইক দিবেন। আপনারা ভিডিও দেখেন, দেখা যাচ্ছে যে 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন মানুষ ভিডিও দেখেন, বাট লাইকের সংখ্যা কিন্তু অনেক কম। আর লাইকের সংখ্যাটা যত বেশি হবে, ভিডিওর রেসটা তত বাড়বে। এবং এইখানটা ফাঁকা পেলাম, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভবত নতুনভাবে টোলের যে সংযোজন, সেই সংযোজনটা করছে। উপরের দৃশ্যটা অবশ্যই বিমোহিত করছে। এবং ডান পাশেও রয়েছে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখান থেকে দুই দিকের সারিতে একটু তীব্র যানজটের সৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। তবে আমি আমার মতো করে বের হয়ে যাওয়ার চেষ্টা করছি। যানজটটা একটু পার হলাম, কারণ সেইভাবে যখন আমি রাস্তার ভিতরে গাড়ির পেছনে থেকে কথা বলবো, তখন আমার মনোযোগটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি সবসময় চেষ্টা করি নিরাপদ ওয়েতে, নিরাপদ জায়গাতে আমি কথা বলার জন্য এবং আপনাদের সঙ্গে গল্পগুলো শেয়ার করার জন্য। রাস্তার যে পরিবেশ পরিস্থিতি যদি আপনার প্রতিকূলে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। সবসময় চেষ্টা করবেন অনুকূলে রাখার জন্য। দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার। নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি। বাম পাশ দিয়ে যেতে পারবেন আপনারা কালশি বা মিরপুরের ভিতরে ঢুকতে পারবেন। ওই বাম পাশের যে লেনটা আছে বিমানবন্দর তো সোজা যেতে হবে। মিরপুর DUSS, মিরপুর 10, 14 এগুলাতে যেতে পারবেন কিন্তু বাম পাশ দিয়ে। আর ডান পাশ দিয়ে সোজা চলে যাবেন আপনারা যে 300 ফিট বা কাঞ্চন ব্রিজ, এদিকে সামনে যে রেডিসন, কুর্মিটোলা এগুলা রয়েছে। কুর্মিটোলা হসপিটাল, রেডিসন হোটেল 5 স্টার যেটা। এবং আমার ইঞ্জিনের পারফরমেন্সটা মাশাআল্লাহ এত পরিমাণ ভালো দিচ্ছে, এটা আসলে কল্পনার অতীত। কারণ আমার সেদিন যখন নরসিংদীতে যাওয়ার সময় আমি অনুভব করলাম যে বাইকের চেইনটা একটু লুজ হয়েছে। এই কারণে আমি মানে আমার যে সেই পারফরমেন্সটা খুব ভালোভাবে পাচ্ছিলাম না।
ও ঢাকায় ব্যাক করলাম। ঢাকায় ব্যাক করার পরে চেনটাকে টাইট করে নিলাম। টাইট বলতে যতটুকু দরকার ঠিক ততটুকুই করে নিলাম এবং লুপ করলাম। লুপ করার ফলেই কিন্তু মানে এখন যে স্মুথনেসটা পাচ্ছি আমি, জাস্ট অসাম, মাথা নষ্ট। এবং সত্যি এই যে ইঞ্জিনের সাউন্ড সেটা পরের ব্যাপার, যখন আপনি চেইনটাকে প্রপারভাবে ঠিকঠাক কাজ করাতে পারবেন, প্রপারভাবে কাজে লাগাতে পারবেন, দেন তখনই কিন্তু আপনি আপনার বাইকের যে অরিজিনাল পারফরমেন্সটা সেটা উপলব্ধি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। আর চেন লুজ থাকলে অনেক ধরনের সমস্যাও হয়। সেই সমস্যার ভিতরে প্রথম সমস্যা সেটা হচ্ছে যে আপনার বাইকের যে টানটা, সেই টানটা কমে যাবে, অর্থাৎ স্পিডটা কিন্তু কমে যাবে। স্পিড কমলে কী কী সমস্যা হবে সেটা তো বুঝতেই পারছেন। যখন চেনটা লুজ থাকবে তখন আপনার গাড়ির স্পিডটা কমে যাবে, দেন তেলটা বেশি খাবে, পকেটের সমস্যা হবে, চেইনের ক্ষতি হবে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতেই থাকবে। আর এই কারণে বাইকের গতি ঠিকঠাক রাখার জন্য চেনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় পালন করে। কারণ পেছনের যে ডিফারেন্সিয়াল, সেই ডিফারেন্সিয়াল থেকে চাকায় যে ক্ষমতা, শক্তি উৎপাদন করে সামনে এগিয়ে নিয়ে যায় গাড়িটা, সেটাই হচ্ছে চেনের মাধ্যমে। এবং এই ডান পাশের নিচের রোড দিয়ে গেলে আপনারা যাবেন এয়ারপোর্ট, আর আমি যাচ্ছি 300 ফিটের প্রবেশদ্বারে। 300 ফিটে ঢোকার চেষ্টা করছি আমি এই রাস্তাটা দিয়েই। এই একটা রাস্তা, ওই সাইড দিয়ে আসা যায়। যখন ওই সাইড দিয়ে আসবেন আপনি অনেকটা ঘুরে ফিরে তারপরে আসতে হবে। আর এইখানটার যে ফ্লাইওভারের যে ফিলটা, অস্থির লেভেলের একটা ফিল। ইন্ডিকেটার এইখানটাতেও কিন্তু দেওয়া দরকার, যদিও ওয়ান ওয়ে রাস্তা না এটা, সরি এটা কিন্তু ওয়ান ওয়ে রাস্তা। তারপরেও ইন্ডিকেটর দিলে পিছনের গাড়িগুলা বুঝতে সুবিধা হবে। অনেকে নতুন আসে, তারা হয়তো বা বুঝতে পারে না যে এখানে বাঁক আছে নাকি সোজাই আছে, তাদের জন্য অনেক হেল্প হবে। এইখানটায় অটোরিকশাটা নাই। অটোরিকশাটা না থাকায় মানুষজন চলাফেরা করে কিন্তু অনেক শান্তি পাচ্ছে। দেখেন, একটা অটোরিকশাও নাই। কিছু কিছু আছে, সেটা হচ্ছে পায়ে চালিত রিক্সা। অটোরিকশার কোনো বালাই নাই, অটোরিকশা আসলেই হয়তো বা কট, এরকম একটা বিষয়। এইখানে কিছু পাঠাও উবার রাইডার আছে, তাদেরকে নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন আপনাদের এই সাইডে যে কোনো ধরনের গন্তব্যে, অথবা বনানী, মানে এক কথায় বলতে গেলে যে সব জায়গাতেই আপনারা যেতে পারবেন ওনাদেরকে নিয়ে। যদি ওনাদের পোষায় তাহলে কিন্তু ওনারা যাবে। মাঝখানে এত বড় বড় গর্ত, যেটা আসলে এই রাস্তার জন্য একেবারে বেমানান। কারণ এত বড় হাইওয়ে, এই হাইওয়ের জন্য এই মাঝখানের গর্তগুলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত। ডান পাশ দিয়ে চলে গেল কিন্তু আবারও সেই বনানী টনানি, এদিকে এয়ারপোর্ট এদিকে যাবে। আর সেটা হচ্ছে 300 ফিটের যে হাইওয়ে, সেই হাইওয়েটা।